তাহলে 10 বছরে আমাদের কিছু আছে, আমাদের 10 আছে দিকে আমরা এখান থেকে পলাই মেলা করছি না, তো পলাই গেলাম না। আর 1000 জমি এখানে কাঠের মনে হয় যে 20 কিছু টাকা লাগছে, কিন্তু রামনের ভাও কত লাগছে এই যে হিসাব গুণা দিছে, এই পরিমাণ চাঁদা গুণা আমাদের এখানে আসে নাকি। আমরা কিছু কাঠ এক জমি মাংনা দিছি, আর কিছু কাঠ টাকাটা নিছে, তারা 500 করে টাকাটা কাঠ নিছে। 200 টাকা কল্যাণ ভান্ডের জন্য, 100 টাকা 200 টাকা চাঁদা, 100 টাকা কারে, এটাই কিছু রিসিভ আমাদের এখান থেকে দেওয়া হয়েছে 500 টাকা। তারপর বলে 2-4 জন মানুষ মনে হয়েছে চাঁদা কাটছে, সব লোকই চাঁদা কাটা। আমার এত টাকা কেন 5 লক্ষ টাকা শ্রমিক থানা দেখাইতে হবে, এত টাকা থেকে এটা আজকে এখানে ধরা গেছে যে শ্রমিক থেকে 5 লক্ষ টাকা দিচ্ছে, তা দেয় নাই কে, হিসাব থেকে 5 লক্ষ টাকা লিখছে, খরচ দেখাইছে। আমার এত দরকার ছিল কেন আমি খরচ দেখামু 5 লাখ টাকা, তো 12 লাখ টাকা যা আইটেম তাই দেখামু, তা না দেখলে ফাও দেখাইয়া হিসাব তাহলে গড়মিল করছে। এই জন্য শ্রমিকের মাঝে হিসাব গুলো দিতে পারে নাই কে, ঠিক আছে। 1 লাখ 2 টাকা শ্রমিকের মাঝখান দিয়ে আসছে, আর ঘর ভাড়া আর কল্যাণ ভান্ডার টাকা নাই, এই টাকাটাই ছড়ি। আর বিধবা যে 300 কাজ ছিল মাংনা, এই কাজগুলো লাস্টে মাংনা বাড়ি বাড়ি দিয়েছে, সে কাজগুলো এখানে হিসাবে আসছে। এই জন্য এত টাকা বাড়তি হয়েছে। অনেক এই জন্য আছে দেখেন যে কোন আমার টাকাটা কাট দিচ্ছে, মাংনা কাটি বেশি গেছে, দোষ হয়ে গেছে, কাজে না তারা টাকা তোমাকে আনছে জানি না। সেটা আমাদের যখন আমি দণ্ডবাই ধরে নিয়ে এলাম, আমি নিজে গেছিলাম দণ্ডবাই ধরে আনার জন্য, ওইটা আসার লগে লগে আমাদের একজন সেক্রেটারি ফোন দিল যে কার্ডটা দিয়ে দিতে হবে, দণ্ডবাদী ব্যাক করে দাও। আমি বিষয়টা দেখতেছি, সেক্রেটারি সভাপতি বলতে পারবে টাকা আইছে কিনা, সেখান থেকে সেটা হলি একটা খরচ দেখা 10,000 টাকা কোন থেকে আসতে দাদা। আর ময়লা ফজলের যখন টাকা ছিল তখন এই 3 টাকা সাজ করা হয়েছে, ময়লা করা হয়েছে, সে টাকাটা সাথে ঢুকানো হয়েছে না, তার কোনো টাকা দেওয়া হয় নাই কে, এখন টাকা দেওয়া হয় নাই কে, ঠিক আছে। এখন না কিছু কথা না বললে হবে না, পরিচালনা করে নাকি, তারপরে আমি অন্য কিছু আমি বলা যাচ্ছি হারুন ভাইকে সাধারণ সম্পাদক হচ্ছে, হারুন ভাইকে ধন্যবাদ। আমাদের এই শ্রমিকরা আসলে ভাই শিক্ষিত কম, শিক্ষিত থাকলে ওরা আসলে কথা অনেকে বলতে পারে না, কথা বলতে পারে না, মেধা লাগে, সাহস লাগে। যাই হোক, আমাদের আজকের এই সাধারণ সভার সভাপতি যিনি করবেন তাকে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুমোদন আছে, তারপর আমি পরিচালনা করতেছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকল্প শ্রমিক ইউনিয়ন কালিয়াতি থানা এলাঙ্গা শাখার আজকে সাধারণ সভার সভাপতি দায়িত্ব যেহেতু আমার উপরে দিয়েছেন, একটা কথা কি, আমরা আজকের মিটিং যেন আমাদের সফল হয় সেই দিক আমরা দিক নির্দেশনা রেখে আমরা সকলে যেন বক্তব্য রাখি, এবং কি যার যার আশা করি যে সকলের সম্মান বজায় রেখেই আমরা কথাবার্তা বলবো, যাতে আগামী দিন আমাদের কারোর সাথে কোনো তিক্ততা এবং আন্তরিকতার দূরত্ব না হয়। এই বলেই আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আমি আপাতত আমার সভাপতির দায়িত্ব পালন করার জন্য আমি আসন গ্রহণ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে সবার পরিবার আছে এখানে, তারা শ্রমিক ভাই আছেন, যেহেতু আজকে আমরা যাদের উদ্দেশ্যে এই মিটিংটা, মেল লোক সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, আমরা এই 4টা ব্যক্তির একটা ব্যক্তি এখানে পাই নাই, আমরা পাইছি যুগ্ম সাধারণ সম্পাদক এবং কি সাধারণ সম্পাদক, 2টা লোক আমরা এখানে পাইছি। আজকে আমাদের যে এজেন্ডা মিটিং এর যে আমাদের হলো 2021, 22, 23, 24 অর্থাৎ হলো 3 বছরের
তার হিসাব কিতাবটা আমাদের এই কমিটির ম্যাচ শেষ হয়েছে 15 নভেম্বর 2024 সাল। 15 নভেম্বর 2024 সাল আমাদের এই এলাকা কমিটির ম্যাচ শেষ হয়েছে। আমরা তাদেরকে বলছি যে তোমরা খুব তাড়াতাড়ি সাধারণ শ্রমিক পেটাইকে হিসাব কিতাব গুলো দিয়ে তোমরা এলো এই কমিটির জেলায় এসে হস্তান্তর করো। তারা আমাদের কাছে একটা হিসাব নিয়ে গেছিল, এলো 25 তারিখে সম্ভবত 24 তারিখে নভেম্বরের 15 তারিখে ম্যাচ শেষ, 24 তারিখে তারা এখান থেকে যায় না খাতা টাতা যা আছে সব জেলায় জমা দিয়ে আসছে। আমরা তাদেরকে বলছি যে তোমরা দিয়ে যাও, আমরা এলাকা যায় সমস্ত শ্রমিকের সাথে যারা কথা বলবো, কথা বলে তোমরা ওইখানে হিসেব কিতাব দিবা। তারা আমাদেরকে বলছে যে 5ই আগস্টের পরে আমরা এলাকাতে এই যদি মিটিং করি তাহলে আমাদেরকে মারধর করবো। এটা হলো সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য। এটা আমরা যেহেতু জেলা চালাই আমাদের সবাইকে দেখতে হবে। আমরা তাদেরকে সেভ করার জন্য ঘরোয়াভাবে কিন্তু আসলেই ঘরোয়াভাবে আমরা ঘরোয়াভাবে পয়সা মোটামুটি এলাকার শ্রমিক যারা আছে তাদেরকে আমরা এলো হিসেব কিতাবটা তারপরে আমি বলে দেবো। শুরুতে তো হিসেব কিতাবটা বলতে হয়, তাই বলতে হয় না নাকি বলেন আপনারা? তারপরে সবাই কথা বলেননি। আমরা যে হিসাব কিতাব বলে পাইছি বর্তমান কমিটি যে আছে সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক তারা কিন্তু এই মঞ্চে আছে। তাদের মুখ থেকে আপনারা কিছুটা শুনছেন যে এই হিসাবগুলো দিচ্ছে, এগুলো আমরা করি নাকি। প্রথমে আমি বলি গড় ভাড়া বাবদ 23 মাস 7,000 টাকা করে 1,61,000। শ্রমিকের বাৎসরিক চাঁদা প্রধান মিস্ত্রি 732 জন 240 টাকা করে 5,27,000। শ্রমিকের বাৎসরিক চাঁদা কারিগর 255 জন 120 টাকা করে 91,800। প্রথম মে দিবসের কালেকশন 35,500, দ্বিতীয় মে দিবসের কালেকশন 24,000